জীবনের মধুমাসির কুসুম ছিঁড়ে কাঁথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো, কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। বাবা 10টা টাকা দাও তো। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এটি আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। একটা ভালো পাত্র আছে। পাত্র? হ্যাঁ, দিয়ে দেবেন? বলছিলাম বাড়িতে চলুন, কথা বলা যাবে। ঠিক আছে চলুন। আজকের দিনের বাণী হলো, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। এটি বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। ধরিলাম T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1 আর T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দণ্ডের সেই দণ্ডটারই দৈর্ঘ্য হলো L2। দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য হলো L2 - A1। দণ্ডের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? T2 - T1। আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। ওগো শুনছো? কি হলো? এদিকে একটু এসো না, ঘটক এসেছে। দাঁড়াও। মেয়ের জন্য একটা ভালো পাত্রের খবর নিয়ে এসেছে। না না, আমাদের মেয়ে পড়াশুনোয় এত ভালো, এখনই কিসের বিয়ের কথা? না না বৌদি, আরে এখন গ্রামে ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হয়েছে, কটা দেখান তো। এত ভালো পাত্র, সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর পাবেন না। এ সুযোগ হাতছাড়া করবেন না বৌদি। আপনি জানেন না বাল্য বিবাহ এখন আইনত অপরাধ? ঠিক আছে, তাহলে আপনারা ভাবুন, আমি আসি। কবাডি 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 কবাডি। এনেছো? হ্যাঁ ম্যাডাম, দেখুন একেবারে ঠিক আছে। 7 দিনের মধ্যে আমার কিন্তু বিয়েটা ফাইনাল চাই। দাঁড়াও। ঘরটা বড়ই সুন্দর। এতে 50 আছে, বাকিটা বিয়ের পর। হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ 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 বলুন। আরে পাত্রপক্ষের পাত্রে বিরাট পছন্দ, 7 দিনের মধ্যে বিয়েটা ফাইনাল করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিয়েটা তুমি দিয়ে দাও বৌমা। এই শুনো, মোর জীবনটা এই করে শেষ হয়ে গেছে। ছোট বয়সে কিছু বুঝে ওঠার আগেই জোর করে বিয়ে দিয়ে দিল। মা হওয়া কি জিনিস তা বুঝবার আগেই সূচিটা কোলে চলে এলো। আমার জীবনে সংসারের যে যন্ত্রণা আমি পেয়েছি, আমার মেয়েকে কিছুতেই সেই যন্ত্রণা আমি ভোগ করতে দেব না। মাগো, আমি এই বিয়ে করব না, তুমি যে হোক করে হোক আটকাও। তুই শুধু মন দিয়ে লেখাপড়াটা কর মা, তারপর আমি সব দেখছি। তুই কিচ্ছু ভাবিসনি, আমি আছি তো। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। মেয়ের জন্য যা করার আমি তাই করব। পুরনো দিনগুলোর কথা ভুলে যেও না। দিন কিন্তু পাল্টে গেছে। দেখি তুই কি করে বিয়েটা আটকাস। তোর কি হয়েছে রে? জানিস আমার বাড়িতে না বিয়ে ঠিক করে ফেলেছে, আমি কিছুতেই বিয়ে করব না। ম্যাডাম সুচিত্রার বিয়ে দিয়ে দিবে।
সে কি? ব্যাপারটা দেখছি আমরা। স্যার, সুচিত্রা মাহাতোর বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করেছে। এ বিয়েতে মা ও মেয়ের আপত্তি আছে, আপনি কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন। ঠিক আছে দিদি, আপনি যেটা বললেন সেটা আমরা নিশ্চয়ই দেখব। স্যার, স্যার আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন। স্যার, স্যার আমার মেয়েটাকে বাঁচান স্যার। স্যার আমার তো ভয় হচ্ছে, আমার মেয়েটাকে না পাচার করে দেয়। ভালো করেছেন, আমরা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করব। আপনার মেয়ের ক্ষেত্রেও যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে, আমরা যাতে যথাসাধ্য ব্যবস্থা করতে পারি সেটাই চেষ্টা করব। হ্যালো, শিশু সুরক্ষা অধিকার? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমাদের এক ছাত্রীর বাল্য বিবাহের একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমি পরে আপনাকে ডিটেলসটা হোয়াটসঅ্যাপ করছি, আপনি ব্যবস্থা নেবেন প্লিজ। এ তো ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, আমরা প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নিচ্ছি, আপনি একটু থানায় জানিয়ে রাখুন। হ্যালো, থানা তো? সবই তো শুনলে তোমরা, এখন কি করি বলো তো? আমাদের সব কথা পঞ্চায়েত প্রধানকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, তাই চলো চলো সবাই পঞ্চায়েতের কাছেই যাই। আমার স্বপন কিনতে পারি এমন আমির কই। কাজটা তুমি ঠিক করলে? আমার জল ছবি আর তো কটা দিন। মেলাবে নতুন জায়গা, সাবধানে থাকিস মা। তোর স্বপ্নটা এবার সফল করতেই হবে। মা, ও মা, তুই এসছিস? লড়াইটা শেষ পর্যন্ত তুমি জিতলে মা। পথ